আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হঠাৎ করে অনেক ঝাল করে কিছু খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম ভর্তা টাইপ কিছু করা যাক। আর আমার এমনিতেই চিংড়ি মাছের ভর্তা অনেক বেশি পছন্দের। আর আমি ২ টাইপের চিংড়ি মাছের ভর্তা করে থাকি। একটা হচ্ছে হাতে ডলে ভর্তা আর একটা হচ্ছে পাটায় বা ব্লেন্ডারে। তো আজকে আমি ভেবেছিলাম পাটায় করব, কিন্তু আমার হাসব্যান্ডের আবার হাতে ডলা ভর্তাটা অনেক বেশি পছন্দের। তো সে আবদার করলো, তাই তার জন্য অল্প একটু সেটাও করে ফেললাম। তো প্রথমে পাটায় বাটা ভর্তাটার জন্য পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ সবকিছু সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। চিংড়ি মাছও পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। অ্যান্ড চুলায় একটা কড়াইয়ে তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো টেলে নিয়েছিলাম। অ্যান্ড পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। দেন ভালো মতো পেঁয়াজ, মরিচ সব কিছু একটু ব্রাউন ব্রাউন করে নিতে হবে। একটু ব্রাউন হয়ে যাওয়ার পরে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো মতো সুন্দর মতো নাড়াচাড়া করে দিতে হবে। আর আমি একটু সরিষার তেলও দিয়েছিলাম টেস্টের জন্য আর কি, আমার পছন্দ সেজন্যেই। আর এরপরে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতাটা আর কি শেষের দিকেই দিয়েছিলাম, ভালো মতো পেঁয়াজ মরিচ এগুলো হয়ে যাওয়ার পরে। দেন ধনেপাতা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিয়েছিলাম। এরপর আর কি পাটায় বাটাবাটির কাজ। আমার পার্সোনালি আমি পাটায় বাটতে আমার অনেক বেশি কষ্ট লাগে। তো আমি বেশিরভাগ সময়ই হচ্ছে আমি ব্লেন্ডারেই করি। তো আজকে আমি নিজের থেকেই আমার ইচ্ছা হচ্ছিল আমি নিজে পাটায় বাটবো। তো আমি ১ম এ বাটতে শুরু করেছিলাম। তো আমি দেখছিলাম যে আমি ঠিকমতো বাটতে পারছি না। তো পরে আমার আম্মু আমাকে পাটায় ভর্তাটা বাটতে হেল্প করলো। এরপর ভর্তাটা প্লেটে তুলে আমি হাতে ডলা ভর্তাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছু সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। আর চিংড়ি মাছ, মানে এটা এক্সট্রা আরও কিছু চিংড়ি মাছ আমি পরিষ্কার করে দেন ওটা তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে, লবণটা আর কি পরে দিব, সামান্য একটু হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটা খুব ভালো মতো ভেজে নেওয়ার পরে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এগুলো কুচিটা ভালো মতো একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম। এরপরে চিংড়ি মাছগুলো অ্যাড করলাম। দেন চিংড়ি মাছগুলো ভালো মতো ডলে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মাখাচ্ছিলাম। আমারও পার্সোনালি চিংড়ি মাছের এই হাতে ডলা ভর্তাটা অনেক বেশি পছন্দের। আমি পাটায় বাটা ভর্তার থেকে এটা বেশি আমার মানে ভালো লাগে। আর আমার হাসব্যান্ডেরও আমার হাতের এই হাতে ডলা মানে চিংড়ি মাছের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড হ্যাঁ, শেষে একটু সরিষা, একটু না অনেকটা বেশি সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে দেন প্লেটে উঠিয়ে নিয়েছিলাম। আর পাটায় বাটা ভর্তাটা করার মেইন রিজন হচ্ছে আমি তো ব্লেন্ডারেই ভর্তা করি বেশিরভাগ সময়। তো আজকে হঠাৎ কেন পাটায় করতে গেলাম সেটা হচ্ছে আমার পাটায় মাখা ভাত খেতে ইচ্ছা করছিল। তো অনেকদিন যাবতই ভিডিওসগুলোতে দেখলাম যে পাটায় মাখা ভাত। তো সেই ছোটকালে খেয়েছিলাম, অনেক বছর হয়ে গেছে পাটায় মাখানো ভাত আর মানে খাওয়া হয়নি। তো হঠাৎ করে ইচ্ছা হলো, তো সেই থেকেই পাটায় ভর্তা বেটে দেন পাটায় মাখা ভাত করলাম। আর এরপর আর কি ছোটকালে দেখতাম যে লাড্ডু, লাড্ডু করে দিত। তো সেটাই আর কি আমি আমার মতো করে নিলাম। অনেক বছর যাবৎ খাওয়া হচ্ছে না, সেই থেকেই আর কি এটা করলাম। তো আমি আমার হাসব্যান্ডের কাছে নিয়ে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম যে, "তুমি কি পাটায় মাখা ভাত খাবে?" তো সে বলল, "হ্যাঁ, খাবে।" তারও নাকি অনেক বেশি পছন্দের। তো আমি তাকে বললাম যে, "না খাও।" তো খাইয়ে দিলাম আর কি তাকে। আর সে তো খেয়ে এত বেশি প্রশংসা করলো, আমি ফার্স্ট এ ভেবেছিলাম যে হয়তোবা তার কাছে তেমন একটা ভালো লাগেনি। কারণ তখন পর্যন্ত আমি টেস্ট করিনি। তো তাকে আমি বলছিলাম যে, "আরেকটা দিব?" সে বলছিল, "হ্যাঁ, দাও।" আবার বলছিলাম, "আরেকটা দিব?" তো সে বলছিল, "দাও।" তো এরকম করে প্রায় ৪-৫ টা লাড্ডু সে খেয়ে নিয়েছে মাশাআল্লাহ। তার কাছে এতটাই নাকি ভালো লেগেছে। তো আমি ভাবছিলাম যে হয়তোবা আমি কষ্ট করেছি, সে থেকেই বলছে যে না অনেক বেশি ভালো হয়েছে। এমনিতেই তো নরমালি এত বেশি প্রশংসা আমার করে না। তো যেহেতু আমি তখন পর্যন্ত খাইনি, আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো এরপরে আমি একটুখানি খেয়ে দেখলাম, অ্যান্ড বিলিভ মি, মানে অনেক বেশি স্পাইসি হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল। নরমালি
মানে হাতে ডলা ভর্তাটা আমার বেশি পছন্দের। বাট আজকে কেন যেন পাটায় পাটা ভর্তাটাই অনেক বেশি মজা হয়েছে। তো আমার আজকের ভর্তার ভ্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।